আসসালামু আলাইকুম। দারুণ এবং অস্থির একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কোনো রকম গ্রিন স্ক্রিন ছাড়াই কিভাবে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন এবং সেই রিমুভ করা ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো ছবি বা ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আরেকটি মজার বিষয় হচ্ছে, যারা নতুন ইউটিউবার তাদের দেখা গেছে যে ভিডিও শ্যুট করার জন্য কোনো রুম নেই বা কোনো স্টুডিও নেই। সেক্ষেত্রে তারা অনেক সময় ভিডিও শ্যুট রুমের মধ্যে ভিডিও শ্যুট করে থাকে, সেক্ষেত্রে পিছনের ফার্নিচার বা পিছনের আসবাবপত্র চলে আসে, সেক্ষেত্রে ভিডিওটি দেখতে কিন্তু ভালো লাগে না। তো আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কীভাবে একটিমাত্র ক্লিকের মাধ্যমে আপনি সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করে দিতে পারেন, তাহলে বোঝা যাবে না এবং ভিডিওটি আপনার প্রফেশনাল দেখা যাবে। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বিষয়ে বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার বিষয়ে এটি একটি দারুণ ভিডিও, তাই আশা করছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন ইউটিউবিং শুরু করছেন বা কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করছেন। তো আমি আশা করব ভিডিওটি আপনারা পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনাদের সুবিধার্থে আরেকটি বিষয় আমি বলে রাখছি যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমরা দুটি সফটওয়্যার ব্যবহার করব। প্রথমে একটি সফটওয়্যারের সহায়তা নিব এবং দ্বিতীয়ত আরেকটি সফটওয়্যারের মাধ্যমে আমরা মূল কাজটি করব। তো প্রথমে যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটি হচ্ছে OBS স্টুডিও। তো OBS স্টুডিওটি ব্যবহার করার জন্য আমি ডেস্কটপ এনভায়রনমেন্টে চলে যাচ্ছি এবং সেখান থেকে আমি OBS স্টুডিওটি ওপেন করছি। অলরাইট, আমি ডেস্কটপ এনভায়রনমেন্ট থেকে OBS স্টুডিওটি ওপেন করে নিয়েছি। এখন যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব সেই ভিডিওটিকে আমাদের এই OBS সফটওয়্যারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমরা এই সোর্সটি সিলেক্ট থাকা অবস্থায় এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মিডিয়া সোর্সে ক্লিক করে দেব, দেন ওকেতে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের ফাইলটি ব্রাউজ করে দেখিয়ে দিতে হবে OBS স্টুডিওকে। তো তার জন্য আমি ব্রাউজে ক্লিক করছি এবং যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব। আমি ব্রাউজে ক্লিক করছি। এই যে দেখুন আমাদের ফাইলটি, এটি হাউ টু রিমুভ ভিডিও ব্যাকগ্রাউন্ড ইজিলি। আমি এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আমাদের ফাইলটি এখানে চলে এসেছে। আমরা এটি লুপ অপশনে ক্লিক করে দেব যেন আমাদের ভিডিওটি বারে বারে চলে। তো এখন এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করব। আমাদের ভিডিওটি চলে এসেছে। এখন এখান থেকে আমরা ভিডিওটিকে একটু কালার কারেকশন করে নিতে পারি। কালার কারেকশন করার জন্য আমি ফিল্টার অপশনে ক্লিক করব। এখান থেকে যে নিচে যে প্লাস আইকন রয়েছে তাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেওয়ার পর এখানে দেখুন কালার কারেকশন নামক একটি অপশন রয়েছে, আমরা কালার কারেকশনে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা এই রেশিওগুলো পরিবর্তন করে আপনারা ভিডিওর দিকে খেয়াল করুন। এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন। আমি ক্লোজে ক্লিক করছি। মনে করুন আমাদের কালার কারেকশন হয়ে গেছে। এখন এখানে আমাদের যেই কাজটি রয়েছে সেটি হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট ভার্চুয়াল ক্যামেরাতে ক্লিক করে দেব। এখানের কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা চলে যাব জুম সফটওয়্যারে। আমি এটি মিনিমাইজ করে দিচ্ছি। আমরা ডেস্কটপ থেকে জুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনারা যারা জুমে নতুন তারা সাইন আপ করে নেবেন। অন্যান্য অ্যাপ্লিকেশনের মতোই সাইন আপ প্রসেস খুবই সহজ, জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। আর যারা একেবারেই পারবেন না তারা আমাকে মেসেজ করবেন, আমি ছোট্ট একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো আমি সাইন আপ করে রেখেছি। আমি এখন নিউ মিটিংয়ে ক্লিক করছি। এটিকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। এখন দেখুন এই ভিডিওর পাশে একটি এরো বাটন রয়েছে, আমরা এখান থেকে এরো বাটনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা OBS-এ ভার্চুয়াল ক্যামেরা স্টার্ট করেছিলাম, এখানেও জুমে আমাদের OBS ভার্চুয়াল ক্যামেরাটি দিয়ে দিতে হবে। তো আমি OBS ভার্চুয়াল ক্যামেরাতে ক্লিক করছি। এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে। চলে আসার পর জুমটিকে মিনিমাইজ করে আমি ভিডিওটিকে প্লে করে দিচ্ছি। এই যে দেখুন জুমে আমাদের ভিডিওটি কিন্তু এখন চলছে। এখন যদি আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই, রিমুভ করতে চাই, অথবা ব্যাকগ্রাউন্ডের পিছনে কোনো ভিডিও যোগ করতে চাই, অথবা কোনো ইমেজ যোগ করতে চাই, সব কিছুই কিন্তু করা সম্ভব। তো করার জন্য আপনারা এখান থেকে স্টপ ভিডিওর পাশে দেখুন একটি এরো বাটন রয়েছে, তাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে চুজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আছে তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ব্লার একটি অপশন রয়েছে। আপনারা ব্লার অপশনে যদি ক্লিক করেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা খেয়াল করুন। এই যে দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু টোটালি ব্লার হয়ে গেছে। এখন যদি আপনি চান যে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড পিছনে দিবেন সেটিও কিন্তু পারবেন। তার জন্য এই নানে ক্লিক করবেন, তারপর আবার এই ভিডিও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে আপনি সমুদ্রের পাড়ে বসে ভিডিও শ্যুট করছেন, কত প্রফেশনালি দেখা যাচ্ছে। এখন যদি চান আপনি এই ব্যাকগ্রাউন্ডটা দিতে সেটিও কিন্তু পারবেন, এটি দিতে চান সেটিও পারবেন, এটি দিতে চান সেটিও পারবেন, শুধু ক্লিক করলে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এখন যদি আপনি চান যে এই টোটালটাকে আপনি গ্রিন স্ক্রিন করে ডাউনলোড করে নেবেন, সেটাও পারবেন। তো এর জন্য আপনি গ্রিন স্ক্রিনে ক্লিক করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটি গ্রিন স্ক্রিন হয়ে যাবে। তারপর এটি আপনি রেকর্ড করে কামটাসিয়াতে নিয়ে অথবা যে কোনো সফটওয়্যারে নিয়ে গ্রিন স্ক্রিন রিমুভ করে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তো আমি ভিডিওর এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা যদি চাই এখানে ফিল্টার যোগ করব, তারপর আমরা ভিডিও ফিল্টারে চলে যাব। এখান থেকে বিভিন্ন ফিল্টার রয়েছে, আমি এই ফিল্টারে ক্লিক করে আপনারা দেখবেন ভিডিওর কালার কিন্তু চেঞ্জ হবে। এই যে দেখুন ভিডিওর কালার কিন্তু দারুণভাবে চেঞ্জ হয়ে গেছে। এখানে বিভিন্ন ফিল্টার আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এখন যদি চান আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটি ছবি দেবেন, আপনার পছন্দ অনুযায়ী ছবি আপনি দিতে পারেন। এখানে দেখুন এই যে ছবি রয়েছে নীলাদ্রি লেকের একটি ছবি, সেটি আমি দিব এবং ছবিটা এখানে কিভাবে আনবেন সেটি আমি দেখে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে দেখুন নিচে দেখাচ্ছে অ্যাড ইমেজ অর ভিডিও, এখানে আপনি ক্লিক করলেই আপনি আপনার ডেস্কটপ থেকে ভিডিও বা ইমেজ আপলোড করতে পারবেন। তো আমি একটি ইমেজ আপলোড করে রেখেছি, এই ইমেজটি আমি চাচ্ছি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটি দিব। তো আমি এই ইমেজের উপরে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন আমার পিছনে কিন্তু এই ইমেজটি চলে এসেছে। এখন আপনি মনে করলেন যে আপনি এখানে এই অবস্থায় ভিডিওটি রেকর্ড করবেন, রেকর্ড করার জন্য আপনি এখানে কিন্তু ক্লিক করলে আপনার ভিডিওটি রেকর্ড হবে। তো আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি। রেকর্ডিং ইন প্রগ্রেস। এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু এই যে রেকর্ডিং হচ্ছে। এখন এক কম্পিউটারে একটি নির্দিষ্ট ফাইলে আপনার এই ভিডিওটি সেভ হবে, সেখান থেকে আপনি ভিডিওটি সংগ্রহ করতে পারবেন। তো আমি স্টপ করে দিচ্ছি। তো আমি দেখাচ্ছি মূলত কিভাবে আপনি এই ভিডিওটি আপনার ওই যে ওবিএস দিয়ে আবার রেকর্ডিং করবেন। তো আমি এটি মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পর ওবিএসটি আবার ওপেন করছি, এটিকেও মিনিমাইজ করছি। এখন আমি চাচ্ছি যে না, জুমে আমি এই ভিডিওটি রেকর্ড করব না, আমি আবার ওবিএসেই আবার ভিডিওটি রেকর্ড করব। তো ওবিএসে ভিডিওটি রেকর্ড করার জন্য আমরা আবার এখানে স্টার্ট অপশনে চলে যাব, এখানে সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার ওবিএসটি আমরা সিলেক্ট করে দিব। আমরা লিখব ওবিএস স্টুডিওতে আবার ক্লিক করে দিব। এই যে দেখুন লঞ্চ এনিওয়ে, আমরা লঞ্চ এনিওয়েতে ক্লিক করে দিব। আমাদের ওবিএস স্টুডিওটি আরেকটি ওপেন হবে। এই যে দেখুন আমাদের দ্বিতীয় ওবিএস স্টুডিওটি ওপেন হয়ে গেছে, আমরা এটিকে মিনিমাইজ করে দিচ্ছি। এই যে দেখুন এটি আমাদের প্রথম ওবিএস স্টুডিও, এটি জুম, এটির মাধ্যমে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এবং এটি আমরা পরে যেই ওবিএস স্টুডিওটি ওপেন করেছি যে এই ওবিএস স্টুডিওতে আমরা রেকর্ডিং করব, এটি হচ্ছে সেই ওবিএস স্টুডিওটি। এখান থেকে আমরা মিডিয়া সোর্সটিকে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দেব। এখানে আমরা ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সোর্সটি সিলেক্ট থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে উইন্ডোজ ক্যাপচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে যে উইন্ডো রয়েছে সেখান থেকে আমরা জুম মিটিং দিয়ে দেব। এই যে জুম মিটিং, এটাতে দেওয়ার পরে নিচে যে ক্যাপচার মেথডটি রয়েছে অটোমেটিক থেকে আমরা উইন্ডোজ 10 অ্যান্ড আপ দিয়ে দিব এবং ওকেতে ক্লিক করব। এখন দেখুন যে জুমের যে ভিডিওটি আমাদের এই ইয়েতে চলে এসেছে, ওবিএস স্টুডিওতে চলে এসেছে। এখন আমরা স্টার্ট রেকর্ডিংয়ে যদি ক্লিক করি, এখানে আমাদের ওবিএস স্টুডিওতে আমরা এই ভিডিওটি রেকর্ড করতে পারবো। তার পূর্বে এই ভিডিওটিতে সাউন্ড নেই, আমি সাউন্ড কীভাবে আনবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটি এক পাশে সরিয়ে রেখেছি। এই যে অডিও মিক্সচার রয়েছে তাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যে 3 ডট রয়েছে তাতে ক্লিক করবেন, অ্যাডভান্স অডিও প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে মিডিয়া সোর্স যে অপশনটি রয়েছে তার এই ডান পাশে দেখুন মনিটর অফ রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর মনিটর অ্যান্ড আউটপুটে ক্লিক করে দিলে আমার ভিডিওটির শব্দ আসবে, আপনারা একটু খেয়াল করুন। কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড কোনো রকম গ্রিন স্ক্রিন ছাড়াই এই যে দেখুন ভিডিওটির শব্দ সহ কিন্তু আসছে। তো আমি ভিডিওটিকে অফ করে রাখছি। এখন যদি আমি ভিডিওটিকে রেকর্ড করি, এই রেকর্ড অপশনে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করি, আমার ভিডিওটি কিন্তু ওবিএস স্টুডিওতে রেকর্ডিং হবে। তো আমি রেকর্ডিং অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে ভিডিওটিকে প্লে করে দিচ্ছি। আপনি দিতে পারেন। দেখা গেছে যে অনেক নতুন ইউটিউবার তাদের ভিডিও শ্যুট করার জন্য কোনো রুম নেই বা স্টুডিও নেই, সেক্ষেত্রে তারা ঘরের মধ্যে শ্যুট করে থাকে, কিন্তু পিছনে দেখ। তো আমি ভিডিওটি এখান থেকে স্টপ করে দিচ্ছি, এখানে স্টপ রেকর্ডিংটি স্টপ করে দিচ্ছি। তো এখন ভিডিওটি যেখানে সেভ হয়েছে সেখানে আপনাদের গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটি আসলে কীরকম দেখা যায় বা রেকর্ডিং হওয়ার পরে ভিডিওটি আমরা কোথায় পাবো। আমার ডেস্কটপে একটি ওবিএস রেকর্ডিং একটি ফাইল আলাদা রয়েছে, সেটিতেই সেভ হবে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে সবগুলো মিনিমাইজ করে দিচ্ছি, এটি কেটে দিচ্ছি। এই যে দেখুন ওবিএস রেকর্ডিং নামে আমাদের একটি ফাইল রয়েছে ডেস্কটপে, সেখানে আমার ভিডিওগুলো সেভ হবে। আমি এরকম ডিরেকশন দিয়ে রেখেছি। এখানে আমরা ভিডিওটি প্লে করব, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ পড প্লেয়ারের মাধ্যমে এটি প্লে করব। ক্লিক করার পর আমি এখান থেকে ভিডিওটিকে প্লে করে ইমেজ আপনি দিতে পারেন। দেখা গেছে যে অনেক নতুন ইউটিউবার তাদের ভিডিও শ্যুট করার জন্য কোনো রুম নেই বা স্টুডিও নেই। এই যে দেখুন ভিডিওটি কত সুন্দরভাবে রেকর্ড হয়েছে। এখানে আমি বেশ কয়েকটি সফটওয়্যার এই
কম্পিউটারে চালু রেখেছিলাম, তাই একটু স্লো দেখাচ্ছে। আপনারা যখন শুধু রেকর্ডিং করবেন তখন কিন্তু এরকম স্লো দেখাবে না। তো আশা করছি আপনারা এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে অতি সহজে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন, যে কোনো ইমেজ যোগ করতে পারবেন। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।